শারমিন মুর্শিদকে বলছি, আপনার দায়িত্ব আপনি পালন করুন। আপনার দায়িত্ব যদি পালন করতে না পারেন তাহলে আপনি জায়গা ছেড়ে দিন। যারা পালন করতে পারে, যারা এই নারীদের প্রতি কমিটমেন্ট রাখেন, যারা শুধুমাত্র বাংলাদেশে শুধুমাত্র এই সেন্ট্রালাইজ ঢাকার নারীদের, এলিট নারীদের প্রতিনিধিত্ব করেন না, আমরা এমন একজন নারীকে তথ্য উপদেষ্টা, নারী উপদেষ্টা হিসাবে দেখতে চাই। আসল সমাধান আমাদের লক্ষ্য। আমরা চাইনি অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে। আমরা চেয়েছিলাম তারা নির্বিঘ্নে তাদের জুলাই সনদের কাজ করুক, তারা বিচারের কাজ করুক, তারা সংস্কারের কাজ করুক এবং বাংলাদেশে বিদ্যমান যত ধরনের অসুবিধা আছে, প্রকল্পের যেগুলো অনিয়ম আছে, সেগুলো তারা সমাধান করুক। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই নারীদের শুধুমাত্র নারী বলে তাদেরকে অবজ্ঞা, অবহেলা করা হয়েছে। এখানে যদি এখন 200 জন পুরুষ বসে থাকতো, হয়তো বা এই দৃশ্যপট দেখতে হতো না। 34 দিন পুরুষদের বসে থাকা এবং নারীদের বসে থাকার মধ্যে যে পার্থক্য, সেটা রাষ্ট্র আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি আশা করব আজকেই সেই লাস্ট দিন, আজকেই যে শেষ দিন, যেই দিন আপনাদেরকে আমার শেষ আহ্বান জানাতে হবে। আমরা ওয়ার্নিং বলতে চাই না, আমরা এখনো আহ্বানের মধ্যে আছি। আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে যমুনার অভিমুখে রওনা হতে। আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে 34 দিন অবস্থান করতে। আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে তাদের বাচ্চা কাচ্চার পরিবার ফেলে দিয়ে এখানে এসে আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে রাষ্ট্র কাঠামো কতটা বিকল। অবশ্যই 48 ঘন্টার মধ্যে এখানে এই নারীদের যত ধরনের সুযোগ সুবিধার অভাব আছে এবং তাদের বেতন যে কেটে নেওয়া হয়েছে, এবং আপনারা জেনে থাকবেন, আমি আরেকটা বিষয় বলি, এখানে যারা জুন মাস ধরে অবস্থান করেছেন সকলের বেতন কেটে নেওয়া হয়েছে আরো একবার। এই ধরনের অমানবিক রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বলবো আমি এটাকে। যারা বেতন, যেটাকে সাইন করে চাকরি নিয়েছেন, তার প্রাপ্য এই বেতন, সেখান থেকে আপনি বেতন কাটতে পারেন না। আপনারা যখন সমস্যার সমাধান করেন নাই, তখন এই নারীরা রাস্তায় বসতে বাধ্য হয়েছে। 1000 বা 1100 নারীকে রাষ্ট্র যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারে, এই রাষ্ট্র আমাদের খোলনলছে বদলে ফেলতে হবে। অবিলম্বে তথ্য আবাদের 3টি দফা সম্পূর্ণরূপে মেনে নেওয়ার জন্য 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। আপনারা যদি না মানেন তাহলে এই তথ্য আপারা